প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমি বংশগতি এই অধ্যায়ের অষ্টম পর্ব আজ শুরু করছি। এই পর্বে আমরা আলোচনা করব অসম্পূর্ণ প্রকটতা, সন্ধ্যা মালতীর অসম্পূর্ণ প্রকটতা, এটা নিয়ে আমরা আলোচনা করব। অসম্পূর্ণ প্রকটতা বিষয়টা কি আগে একটু বলি। আমরা অলরেডি আগে পড়েছি যে প্রকটতা বিষয়টা কি। প্রকটতা হলো যে যখন দুটো ভিন্ন বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ দুটি জীবের সংকরায়ন হয়, তখন অপত্য বংশে দুটি বিপরীত বৈশিষ্ট্য একত্রিত হলেও একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেটি প্রকাশ পায় তাকে বলে প্রকট বৈশিষ্ট্য, এবং যেটি প্রকাশ পায় না তাকে বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেমন লম্বা, বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে ক্রসিং করা হয়েছিল, এবং মেন্ডেলের পরীক্ষায় দেখেছো সেই ক্রসিংয়ের ফলে যে F1-এ যে অপত্য হয়েছিল তাতে লম্বার বৈশিষ্ট্য অর্থাৎ ক্যাপিটাল টি জিন, বেটের বৈশিষ্ট্য অর্থাৎ স্মল টি জিন একত্রিত হয়ে ক্যাপিটাল টি স্মল টি হয়েছিল, তা জিনোটাইপ। সেক্ষেত্রে ক্যাপিটাল টি অর্থাৎ লম্বার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল, বেটের বৈশিষ্ট্য অর্থাৎ স্মল টি প্রকাশ পায়নি। তাহলে এইটা হলো প্রকটতার বৈশিষ্ট্য, প্রকটতা বৈশিষ্ট্য। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে যেখানে দেখা যাবে যে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য একত্রিত হলেও কোনোটি পৃথকভাবে প্রকাশ পায় না, অর্থাৎ যেটা প্রকট বৈশিষ্ট্য সেটাও যেমন প্রকাশ পায় না, আর প্রচ্ছন্ন তো প্রকাশ পাওয়ার কোনো কথাই ওঠে না। এক্ষেত্রে উভয় বৈশিষ্ট্যের একটি অন্তর্বর্তী বৈশিষ্ট্য, অন্তর্বর্তী মানে মাঝামাঝি একটা বৈশিষ্ট্যের প্রকাশ পায়। এই ধরনের ঘটনাকে বলে অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ সম্পূর্ণ প্রকট নয়। যেমন এটা আমরা দেখতে পাই সন্ধ্যা মালতী বা 4 o'clock প্ল্যান্ট, বিজ্ঞানসম্মত নাম হলো মিরাবিলিস জালাপা। খুব কমন উদ্ভিদ, এটা আমাদের অনেকের বাগানে রয়েছে, এবং তোমরা নিশ্চয়ই দেখবে যাদের বাগানে রয়েছে যে সাদা, গোলাপি, লাল ইত্যাদি রঙের ফুল হয়। এছাড়া স্ন্যাপড্রাগন বা অ্যান্টিরিনাম শীতকালে অনেকের বাগানে হয়, অ্যান্টিরিনাম যাকে সাধারণ ইংরেজি নাম তার স্ন্যাপড্রাগন, এটাও কিন্তু এক ধরনের, এটাও অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। প্রাণীদের ক্ষেত্রে অন্ডালুসিয়ান মুরগির ক্ষেত্রেও দেখা যায়। আমি অন্ডালুসিয়ান মুরগিটার কথা একটু বলি। এক্ষেত্রে সাদা আর কালো এই দুটো বৈশিষ্ট্য, একটা সাদা আন্ডালুসিয়ান মুরগি আর কালো আন্ডালুসিয়ান মুরগির মধ্যে যদি ক্রসিং হয়, তাহলে F1-এ যে মুরগিরা জন্মাবে তাদের পালকের রং হবে নীল। বুঝতে পেরেছো? যাই হোক, আমরা সন্ধ্যা মালতীর কথাতে আসি। সন্ধ্যা মালতী আর স্ন্যাপড্রাগনে একই রকম বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। এই পরীক্ষায় লাল, বিশুদ্ধ লাল সন্ধ্যা মালতী গাছ নেওয়া হলো, ফুলের গাছ। একইভাবে আরেকটা বিশুদ্ধ সাদা রঙের ফুল হয় এমন সন্ধ্যা মালতী ফুলের গাছ নির্বাচন করা হলো। এইবার লাল ফুলযুক্ত সন্ধ্যা মালতী আর সাদা ফুলযুক্ত সন্ধ্যা মালতীর উভয়ের ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হলে পরে তার থেকে যে বীজগুলো তৈরি হবে সেই সব ফুলে, সেই বীজগুলো যদি আবার লাগিয়ে দেওয়া হয়, দেখাচ্ছে এটা হচ্ছে F1 জন্য, দেখা যাবে সব মানে যে দানা থেকে যে গাছগুলো হবে সবই হচ্ছে গোলাপি ফুল, সব গোলাপি হয়েছে। তার মানে লাল যদি প্রকট হতো তাহলে লালের বৈশিষ্ট্য প্রকাশ পেত, তাহলে লালের বৈশিষ্ট্য প্রকাশ পায়নি, আবার সাদার বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। সাদা লালের ঠিক অন্তর্বর্তী বৈশিষ্ট্য গোলাপি প্রকাশ পেয়েছে, তাই আমরা একে বলবো অসম্পূর্ণ প্রকটতা। এইবার F1-এ প্রাপ্ত যে মটর গাছগুলো, সন্ধ্যা মালতী গাছগুলো পাওয়া গেল যার ফুলের রং গোলাপি, তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটানো হলো, স্বাভাবিক নিয়মে স্বপরাগযোগ। স্বপরাগযোগের ফলে দেখা যাবে চেকার বোর্ড। আমরা চেকার বোর্ডটা করার আগে জিনোটাইপটা দেখে নিই। ক্যাপিটাল আর রেড ফর, মানে আর হচ্ছে রেডের জন্য, ক্যাপিটাল আর বিশুদ্ধ, তাহলে ক্যাপিটাল আর স্মল আর এটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ, সাদা, প্রচ্ছন্ন নয় সাদা বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে এক প্রকারের গ্যামেট তৈরি হবে, এই যে গ্যামেট এক প্রকারের, এখান থেকে এক প্রকারের গ্যামেট তৈরি হবে স্মল আর, এবং উভয়ের মিশ্রণ ঘটলো F1 জনন অপত্যে, তাহলে ক্যাপিটাল আর স্মল আর,
এটা হলো জিনোটাইপ। এইবার এখান থেকে কয় প্রকারের গ্যামেট তৈরি হবে এসবগুলো আগেই আমরা আলোচনা করেছি, তোমরা শিখে গেছো। এখান থেকে 2 প্রকারের গ্যামেট তৈরি হবে। 50% গ্যামেটে থাকবে ক্যাপিটাল আর জি, আর 50% গ্যামেটে থাকবে স্মল আর জি। তাহলে এটা ধরা যাক এটা এগুলো হচ্ছে পরাগরেণু আর এগুলো হলো ডিম্বাণু। তাহলে পরাগরেণু আর ডিম্বাণুর মধ্যে মিলন হলো স্বপরাগ যুগে, এবং যে কোনো ডিম্বাণু যে কোনো পরাগরেণুর সাথে মিলিত হতে পারে। তাই যদি হয় তাহলে চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখে নেব। ক্যাপিটাল আর যদি হয় তাহলে লাল লাল সন্ধ্যামালতি তৈরি হবে। ক্যাপিটাল আর স্মল আর গোলাপি সন্ধ্যামালতি হবে। ক্যাপিটাল আর স্মল আর গোলাপি এবং স্মল আর সাদা সন্ধ্যামালতি। এবং এক্ষেত্রে দেখো আমরা যদি ফিনোটাইপ দেখি, ফিনোটাইপ মানে প্রকাশিত বৈশিষ্ট্য, তাহলে দেখবো লাল হয়েছে 1 ভাগ, গোলাপি হয়েছে 2 ভাগ, আর সাদা হয়েছে 1 ভাগ। তাহলে ফিনোটাইপ অনুপাত আমরা পাবো লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা সমান 1:2:1। এটা ফিনোটাইপ অনুপাত। কিন্তু দেখো এটা তো অসম্পূর্ণ প্রকটতা, কিন্তু সম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত F2 জনুর ফিনোটাইপ অনুপাত কি হয়েছিল নিশ্চয়ই মনে আছে, 3:1। লম্বা ইস্টু বেটে 3:1 হয়েছিল। কিন্তু ফিনোটাইপ অনুপাত এখানে আমরা পাবো অসম্পূর্ণ প্রকটতায় 1:2:1। এবার জিনোটাইপ অনুপাত আমরা দেখে নিই। ক্যাপিটাল আর এটা 1 ভাগ দেখো পেয়েছি। ক্যাপিটাল আর স্মল আর এটা আমরা পেয়েছি, অর্থাৎ সংকর এটা পেয়েছি 2 ভাগ, এবং স্মল আর এটা 1 ভাগ। আমরা সম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রেও জিনোটাইপ অনুপাত পেয়েছিলাম 1:2:1 F2 জনুর জিনোটাইপ অনুপাত, এবং এক্ষেত্রেও অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রেও F2 জনুর জিনোটাইপ অনুপাত পেলাম 1:2:1। তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত দুটোই কি হলো 1:2:1। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি যে F2 জনুতে যত উদ্ভিদ তৈরি হবে তার 50% হবে অসম্পূর্ণভাবে প্রকট, এই যে 2 ভাগ অসম্পূর্ণভাবে প্রকট, আর বাকি 2 ভাগ জনিত্রীর মতো, এটা জনিত্রীর মতো, এটা জনিত্রীর মতো, মানে F1 এই যে জনিত্রীদের মতো, পি জনু জনিত্রীদের মতো হয়েছে, আর 50% হয়েছে অসম্পূর্ণভাবে প্রকট। আর F1 জনুতে 100%ই হয়েছিল অসম্পূর্ণভাবে প্রকট, সবগুলি অসম্পূর্ণভাবে প্রকট হয়েছে। তাহলে আশা করি তোমরা এই অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স এটা বুঝতে পেরেছো। এই পর্ব এখানেই, পরের পর্বে আমরা অন্য বিষয়ে মানুষের বংশগতি এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা